আপনারা যে নাগরিক হয়েছেন আপনারা কি পেয়েছেন? আমরা একটা ভোটার আইডি কার্ড পেয়েছি। এটা দিয়ে কি ধুয়ে দিয়ে পানি খান? আমরা এটা দিয়ে আমরা সামনে ভবিষ্যতে আমাদের ওই ভবিষ্যৎ গুনতে গুনতে আমাদের দেখবেন যে লাইফই শেষ হয়ে গেছে। কি সেদিন একটা ভিডিও আসছে আমার সামনে ফেসবুকে, দেখলাম যে একটা কমেন্ট আসছে যে মানুষ এত আরামায়েশ করে আর আমরা আসছি পৃথিবীতে জন্ম নিবন্ধন আর এনআইডি কার্ড বানানোর জন্য। আমার ব্যাংক অ্যাকাউন্টে খোলা পাসপোর্ট দিয়ে। আমি এখনো বুঝতেছি না ভোট দেওয়ার জন্য বাংলাদেশের যে সরকাররা ছিল বা আসবে তাদেরকে তাদের স্বার্থের জন্য আমার এনআইডি কার্ড দরকার। তাদের সাথে কিন্তু বাংলাদেশে অন্য দেশের থেকে যেমন লোকজন না আসতে পারে, যেমন রোহিঙ্গারাই বসবাস। আপনার কি মনে হয় রোহিঙ্গারা বসবাস করতেছে না? তাদের এনআইডি কার্ড ছাড়াই তো বসবাস করতেছে। বাংলাদেশের অর্ধেকটাই অন্য দেশের লোকজন থাকে। আমার এনআইডি কার্ড নাই। যখন মনে করব যে না এখন বাংলাদেশের পরিস্থিতি ভালো আছে, আমার এনআইডি কার্ড দিয়ে আমি কোনো ভালো কিছু করতে পারবো, তখন করে নিব। আপাতত পাসপোর্টের উপরেই থাকি। আমরা যতটুকু জানি আপনার কথা, আপনি যেইভাবে কথা বলেন খুব মানে স্ট্রেট কাট কথা বলেন, এইভাবে আপনি অনেকটা মরিচ পছন্দ করেন, এটা কি সত্য কিনা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঝাল টক ঝাল মরিচ ঝাল ঝাল ঝাল। ভাইয়া কাজের কথা বলি, এইগুলাই ওকে। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। উনি ভেগে গেল নাকি চলে গেল? কে ভেগে গেছে? না 5 বছর প্রেম করছে, 5-6 বছর, 5-6 না 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 6 বছর। ইতি টানলো এখন প্রেমে। ইতি টানে নাই, ভালোবাসা বিয়ের পরেও প্রেম চলবেই। আপনার কি এমন কিছু আছে? আমার তো কিছু নাই। তা আপনার বান্ধবীর বিয়ে হয়ে গেল, এখন আপনি তার আমি ওর সাথেই ছিলাম যখন ওর বিয়ে হয়। ওর গায়ে হলুদের প্রোগ্রাম থেকে শুরু করে সবই আমরা নিজেরা নিজেই করেছি। আসলে হচ্ছে কি, এটা হচ্ছে লাকের ব্যাপার, কার কপালে কার সাথে বিয়ে আছে, কার কোথায় সুখ হবে, এগুলো সব আল্লাহর হাতে লেখা। আর শিলা সাজিলকে প্রচণ্ড ভালোবাসে, সাজিলও ওরে প্রচণ্ড ভালোবাসে। ইভেন যে জিনিসটার অভাবে আমাদের ব্রেকআপটা হয়, রেসপেক্ট, ও হচ্ছে রেসপেক্ট করে। সাজিল শিলাকে প্রচণ্ড ভালোবাসার সাথে সাথে রেসপেক্ট করে, এই কারণে ওদের ভালোবাসার এখন পর্যন্ত সাকসেসফুল হয়েছে। দীর্ঘ 6 বছর প্রেম করলো শিলা। আসলে এরকম প্রেম কিন্তু নায়িকাদের টিকে না, সাজিলও টিকে না। সাজিলও খুব ভালো ছেলে। হ্যাঁ সাজিল ভালো ছেলে, টিকে না কি বলছো? অনেকেরই তো টিকে গেছে না, সংসার করতেছে না। মৌসুমী আপু, ওমর সানি ভাই, নাইম আপু, দুইজনকে নাম করে বলতে পারবেন? আমরা অগণিত বলতে পারবো। অনেকেই আছে, হ্যাঁ আনকাউন্টেবল যাদের। আর যাদের আমার মতো লাখ খারাপ তাদের তো ব্রেকআপ হবেই। তোমার কেন ব্রেকআপ হলো? এত সুন্দর নারী, আপনার কোন গুণের অভাব? আমার গুণের অভাব না, ওই যে বলছি লাভ লাখ খারাপ। আপনি আল্লাহর সাথে কোনো কিছুতেই করতে পারবেন না। উনি যেটা আমার ভাগ্যে লিখে রাখছে ওইটা আমার সাথে হবে। আমি যতই সুন্দরী হই, আমি যতই কুষ্ঠিত হই, আমার ব্যবহার যতই ভালো। শুনলাম ছেঁকা খাইলে নাকি অনেক সময় ব্যাকা হয়ে যায়, ব্যাকার পরে নাকি অনেক সুন্দর করে। আমার অনেক ভালো লাগে ছেঁকা খাওয়ার পরে নিজেকে আর কি ফিল করতে পারি যে সে আমাকে ডিজার্ভ করে নাই। আমি আমার কপালে আল্লাহ হয়তো তার চেয়ে ভালো কিছু লিখে রাখছে, এই কারণে তার কাছ থেকে আমাকে দূরে সরাই নিয়েছে। 2030 সালে আপনাকে কোথায় দেখতে চান? আমার বাচ্চা টাচ্চা কোলে থাকবে, আপনারা নিউজ করবেন, আপনারা মামা। আমরা কি আপনার যদি কোনোভাবে অনেক মিডিয়াতে এসে যে বাবার সাথে চেহারার মিল থাকে না, মায়ের সাথে চেহারা না, তো সেই টাইপের নিউজ করলে কি আবার বিড়ম্বনা হবেন কিনা? আপনারা তো আমাকে নিয়ে কত নিউজই করেন, আমি বিড়ম্বনা হই না। আপনাদের কাজ আপনারা করেন। আর যখন আমি ভালোটা করবো আমার ভালো নিউজ করবেন, যখন আমি উল্টাপাল্টা করবো তখন ওইটা করবেন। আর থাম্বনেলে যেটা থাকবে ওইটা না থাকলে তো মানুষ নিউজ পড়বে না, এটা তো স্বাভাবিক। তার মানে এটা সাপোর্ট আপনি করেন? অবশ্যই করি না, উল্টাপাল্টা নিউজ না, যেটা সত্যি যেটা মিথ্যা সেটা তো মানুষ নিউজটা পড়ার পরে বুঝবে। আমি এমনি মাইন্ড করি না এগুলো নিয়ে। অনেকেই অভিনেত্রীর পর অনেকে এমপি মন্ত্রী হতে চেয়েছে, সামনে তো অনেকগুলো নতুন নতুন দল আসতেছে, আপনি ছাত্রদের তো অবশ্যই সম্মতি দিয়েছেন। ছাত্রদের সাপোর্ট করি অবশ্যই। কোন দলের হয়ে নির্বাচন করবেন? আমি এখন পর্যন্ত বাংলাদেশের ভোটারই হইনি। না আমার ভোটার আইডি কার্ড নাই। আমি যা যা করি, আমি যেহেতু সৌদি আরবে ছিলাম সেই সুবাদে আমি পাসপোর্ট দিয়ে সবকিছু করি, রোহিঙ্গা না। আমি এখন পর্যন্ত ভোটার না, আমি কেন রাজনীতির দিকে যাবো? 15 হয় না, আমি ইচ্ছা করেই করি নাই। তাহলে তো আপনি বাংলাদেশের নাগরিক না। আপনারা কি মনে হয়? আমি আপনাদের যা মনে হয়। নাগরিক হয়ে কি করছেন? নাগরিক হয়ে আমার একটা কথা আজকে আপনারা যারা জার্নালিস্ট আছে অ্যানসার দেবেন। আপনারা যে নাগরিক হয়েছেন আপনারা কি পেয়েছেন? আমরা একটা ভোটার আইডি কার্ড পেয়েছি। এটা দিয়ে কি ধুয়ে দিয়ে পানি খান? আমরা এটা দিয়ে আমরা সামনে ভবিষ্যতে আমাদের ওই ভবিষ্যৎ গুনতে গুনতে আমাদের দেখবেন যে লাইফই শেষ হয়ে গেছে। কি সেদিন একটা ভিডিও আসছে আমার সামনে ফেসবুকে, দেখলাম যে একটা কমেন্ট আসছে যে মানুষ এত আরামায়েশ করে আর আমরা আসছি পৃথিবীতে জন্ম নিবন্ধন আর এনআইডি কার্ড বানানোর জন্য। কারণ কতটা বিরক্ত তারা। আপনার কি জন্ম নিবন্ধনও নাই? আছে,
জন্ম নিবন্ধন ছাড়া পাসপোর্ট হয়েছে কিভাবে? আচ্ছা, জন্ম নিবন্ধন এবং এনআইডিটা কেন দরকার আপনি জানেন? আমার ব্যাংক অ্যাকাউন্টে খোলা পাসপোর্ট দিয়ে, আমি এখনো বুঝতেছি না। ভোট দেওয়ার জন্য বাংলাদেশের যে সরকাররা ছিল বা আসবে তাদের স্বার্থের জন্য আমার এনআইডি কার্ড দরকার। তাদের সাথে কেন বাংলাদেশে অন্য দেশের থেকে যেন লোকজন না আসতে পারে, যেমন রোহিঙ্গারাই বসবাস আপনার কি মনে হয় রোহিঙ্গারা বসবাস করতেছে না? তাদের এনআইডি কার্ড ছাড়াই তো বসবাস করতেছে। বাংলাদেশের অর্ধেকটাই অন্য দেশের লোকজন থাকে। আমার এনআইডি কার্ড নাই, যখন মনে করব যে না এখন বাংলাদেশের পরিস্থিতি ভালো আছে, আমার এনআইডি কার্ড দিয়ে আমি কোনো ভালো কিছু করতে পারবো, তখন করে নিবা। আপাতত পাসপোর্টের উপরেই থাকি।